It's time to unite, and we're going to try, we have to try. নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নতুন করে আলোচনায় আসে। উভয় নেতার মধ্যকার সম্পর্ক যে ভালো নয় তা বিশ্লেষকদের কাছে ওপেন সিক্রেট। তবে ডক্টর ইউনূস শেষ পর্যন্ত ট্রাম্পের মান ভাঙাতে পারবেন বলেই বিশ্বাস করেন বিশ্লেষকরা। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পুনর্গঠন এবং স্থিতিশীল করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে ট্রাম্পকে হয়তো আগের মতো কড়া ভাষায় সমালোচনা করবেন না ডক্টর ইউনূস। তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে সেই বার্তাও দিয়েছেন তিনি। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইউনূস। দেশের শাসনভার হাতে তুলে নিয়ে বেশ জটিল সমীকরণের মুখোমুখি হন তিনি। এক পাশে ভারত, অন্য পাশে চীন ও যুক্তরাষ্ট্র। এই তিন দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখা তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ২০১৬ সাল থেকে ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের নড়বড়ে সম্পর্ক, কারণ ওই মার্কিন নির্বাচনের ফলাফল নিয়ে কড়া সমালোচনা করেছিলেন ডক্টর ইউনূস। সেবারের নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন হিলারি ক্লিন্টন। বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারির সঙ্গে ডক্টর ইউনূসের যে গভীর সম্পর্ক রয়েছে তা কারোই অজানা নয়। তাই স্বাভাবিকভাবেই ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্কে টানাপোড়েন দেখা যায়। যদিও এখন প্রেক্ষাপট ভিন্ন বলেই ভূ রাজনীতির কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্ব অনেক। আবার ট্রাম্প নির্বাচিত হলেও বাংলাদেশে নিয়ে মার্কিন নীতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, কেননা চীনের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে। তাই নিজেদের ইন্দো প্যাসিফিকে কৌশলের কারণে হলেও মার্কিন নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগী হয়েছে। গেল ৩১ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ঢাকার ক্ষোভের কারণ হয়েছিলেন ট্রাম্প। ওই পোস্টে তিনি অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বর্বরোচিত সহিংসতার শিকার হচ্ছেন। এমনকি তিনি হিন্দু আমেরিকানদের রক্ষায় প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। এছাড়া নির্বাচনে জয়ী হওয়ার পর বাংলাদেশে তার সমর্থকদের উপর পুলিশি অভিযানের কড়া সমালোচনা করেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের পরও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কে এর প্রভাব পড়বে না। বিভিন্ন কমন ইস্যুতে ঠিকই কাজ করবে দুই দেশ। এদিকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির মতো ঢাকাও এখন বাংলাদেশ ফার্স্ট নীতি ধরে এগোচ্ছে। সেক্ষেত্রে দুই দেশের সম্পর্কে যে জটিলতা তৈরি হয়েছে বা হচ্ছে, সেজন্য লবিস্ট নিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ওই লবিস্টের কাজ হবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আবেদন মার্কিন আইন প্রণেতাদের কাছে তুলে ধরা। আরমান আলী, ডেইলি সান।